ইসলামের ইতিহাস হল ইসলামী সভ্যতার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক বিকাশের ইতিহাস। ইসলামী সভ্যতা সপ্তম শতাব্দীতে আরব উপদ্বীপে উৎপত্তি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ইতিহাসবিদ এক বিশ্বাস করেন যে ইসলামের উৎপত্তি মক্কা ও মদিনায় সপ্তম শতাব্দীর শুরুতে মুহাম্মাদের মাধ্যমে। 2. মুহাম্মাদ হলেন ইসলামের নবী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং 610 খ্রিস্টাব্দে তিনি আল্লাহর কাছ থেকে প্রথম ওহী লাভ করেন। তিনি মক্কা ও মদিনায় তার ধর্মপ্রচার শুরু করেন, যেখানে তিনি ঐতিহ্যগত বিবরণ অনুসারে 6-7 মুহাম্মদ 610 খ্রিস্টাব্দে মুসলিমরা যেটিকে ঐশী বাণী বলে মনে করে তা গ্রহণ শুরু করেন। এই বাণীগুলোকে কুরআন বলা হয়, যা ইসলামের পবিত্র গ্রন্থ। কুরআন এক আল্লাহর প্রতি আত্মসমর্পণ, মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানায়। 8. মুহাম্মাদের বাণী যখন অনুসারীদের সাহাবাগণ আকর্ষণ করতে শুরু করে, তখন তিনি মক্কার অভিজাতদের কাছ থেকে ক্রমবর্ধমান শত্রুতা এবং নির্যাতনেরও সম্মুখীন হন। মক্কার অভিজাতরা মুহাম্মাদের শিক্ষার দ্বারা তাদের ক্ষমতা এবং প্রভাব